অসাধারণ টেস্টি একটা ঝোল তরকারি। প্রথমে আমি একটা প্যানে আধা কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন 2 টেবিল চামচ পেঁয়াজ পেস্ট, 2 টেবিল চামচের মতো রসুন পেস্ট, 1 চা চামচ আদা পেস্ট, 1 চা চামচ জিরা পেস্ট খুব ভালো করে নেড়েচেড়ে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এলাচ দারুচিনি একসাথে পেস্ট করে 1 চা চামচ, লাল মরিচ পেস্ট দিয়ে দিয়েছি 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি 1 চা চামচ, লবণ 1 চা চামচ, হলুদ গুঁড়ো আধা চা চামচ। মরিচটা বুঝে দিতে হবে যে যেমন পছন্দ করেন। 2টা তেজপাতা দিয়ে দিয়েছি, খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। মশলাটা কষিয়ে নিয়ে এখন দিয়ে দিয়েছি একটা দেশি মুরগির মাংস। আমি এখানে দেশি মুরগি ব্যবহার করেছি। আজকে এই দেশি মুরগির ঝোল রান্না করব। দেশি মুরগির ঝোল খেতেই কিন্তু বেশি মজার হয়। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি 5 থেকে 6 মিনিট। এরই মধ্যে কিন্তু অনেকটাই পানি বের হয়েছে। যে পানি বের হয়েছে এই পানিতেই খুব ভালো মতো কষানো হয়ে যাবে। খুব ভালো করে নেড়েচেড়ে এখন দিয়ে দিয়েছি আলু। আলুগুলোকেও মাংসের সাথে অনেকক্ষণ ধরে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আবারও রান্না করে নিব 6 থেকে 7 মিনিট। এরই মধ্যে মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে, আবার নিচের ঝোলটাও কিন্তু শুকিয়ে আসবে। এখন অনবরত নাড়াচাড়া করতে হবে। এ পর্যায়ে নাড়াচাড়া করতে করতে একদম ভাজা ভাজা করে ফেলতে হবে। নিচে যে আলগা পানি আছে সেটাকেও আমি শুকিয়ে নিয়েছি, একদম তেল উঠে আসা মতো হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি গরম পানি। এই অবস্থায় কিন্তু গরম পানিটাই ব্যবহার করতে হবে, তাহলে মাংসের কালারটা খুবই সুন্দর থাকবে। আর এই মাংসে আমি ঝোল রাখবো, এই জন্য পানির পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। আর আমি একটু আলু ব্যবহার করেছি বেশি পরিমাণে, এই জন্য ঝোলের পরিমাণটা একটু বেশি করেই রাখতে হবে, না হলে আলুতে ঝোলটা আরও টেনে নেবে। সব মিলিয়ে আমি এখানে 2.5 কাপের মতো পানি ব্যবহার করেছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আবারও 5-6 মিনিট জাল করে নিচ্ছি। খুবই সুন্দর একটা বলক চলে এসেছে। এ পর্যায়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। মাংসটা অনেক সুন্দর হয়ে গিয়েছে। সব সময় কিন্তু খুব মশলাযুক্ত কষানো মাংস খেতে ভালো লাগে না। মাঝে মাঝে দেশি মুরগির ঝোল খেতেও কিন্তু অনেক মজার হয়। আর এই ঝোল তরকারি দিয়ে রুটি পরোটা যে কোনো কিছু অনেক মজা করে খাওয়া যায়। সব শেষে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি, আরও কিছুক্ষণ জাল করে নিয়েছি। রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আমি ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক মজার ছিল। একটু ঝালঝাল করে রান্না করলেই খেতে মজার হয়। তো কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।